হঠাৎ করেই মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই তৈরি করে দেখবে। এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার বানালে মাঝে মধ্যে বানিয়ে খেতে ইচ্ছে করবে। ঘরে থাকা ময়দা দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের এই মিষ্টির রেসিপিটা তৈরি করে দেখাবো। এতটাই রসালো এবং নরম তুলতুলে হবে যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। বানানো কিন্তু খুবই সহজ, আর এই মিষ্টিটা তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করেও তোমরা খেতে পারবে। অবশ্যই রেসিপিটা তৈরি করে দেখবে, আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ময়দার এই মিষ্টিটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। যদি টক দই না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু পুরো ডোটা জল দিয়েও তৈরি করতে পারো, তবে টক দইটা দিলে মিষ্টিটাও খুবই রসালো হবে এবং নরম তুলতুলে হবে। টেস্টের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ঘি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং সোডা। এবার সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। যেহেতু বেকিং সোডা এবং টক দই একসঙ্গে রয়েছে, তাই জন্য এটা কিন্তু একটু ছানা ছানা মতো দেখা যাবে, মানে একটু ফেনা ফেনা মতো হয়ে যাবে, আর এরকমই হতে হবে। তো এটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা। এখানে আমি মেজারিং কাপের 1.5 কাপ ময়দা নিয়েছি। এবার এই ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। ময়দার এই ডোটাকে কিন্তু আমাদের একদম নরম করে মাখতে হবে। তো ডোটা দেখো এখানে শক্ত আছে, তো আমি এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, মানে 1 থেকে 2 টেবিল চামচ মতো জল দিলেই কিন্তু হয়ে যাবে। এবার খুব ভালো করে ময়দাটাকে এইভাবে মেখে নেব। তোমরা যদি এর মধ্যে টক দই দিতে না চাও তাহলে কিন্তু পুরো ডোটা এইভাবে জল দিয়েও মেখে নিতে পারো। তো দেখো এখানে আমি একদম নরম করে কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণে আমাদের ডোটা রেস্ট হচ্ছে ততক্ষণে আমি চিনির শিরাটা তৈরি করব। এর জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে চিনি। এখানে আমি মোটামুটি 250 গ্রাম মতো চিনি নিয়েছি। তার সাথে দিয়ে দেব সেম বাটিতে করে মেপে 1.5 বাটি পরিমাণে জল। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2-3টে মতো ফাটিয়ে নেওয়া এলাচ। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। তো দেখো এখানে পুরো চিনিটা গলে গেছে এবং শিরাটা একদম টকবক করে ফুটছে। শিরাটাকে কিন্তু খুব বেশি জাল করে ঘন করে ফেলা যাবে না, তাহলে আবার মিষ্টির ভেতরে রসটা ঢুকবে না। তাই জন্য যখন চিনিটা গলে যাবে এবং শিরাটা একদম টকবক করে ফুটবে তখনই আমাদের গ্যাসটাকে অফ করে দিতে হবে। তো এখানে শিরাটা একদম টকবক করে ফুটছে, আমি গ্যাসটাকে অফ করে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখবো। এদিকে আমাদের ডোটা কিন্তু 10 মিনিট মতো রেস্ট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ডোটাকে আবারও 1 মিনিটের জন্য খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার এই ডোটাকে খুব ভালো করে বেলে নিতে হবে। আর বেলার জন্য এখানে আমি এরকম একটা বড় চপিং বোর্ড ব্যবহার করছি। তার মধ্যে আমি এই ডোটাকে রেখে ভালো করে একটু মোটা করে কিন্তু বেলে নেব। যদি এরকম বড় জায়গা না থাকে তাহলে কিন্তু তোমরা ডোটাকে 2টো ভাগে বা 3টে ভাগে ভাগ করেও বেলে নিতে পারো। তো দেখো এরকম একটা বড় রুটির মতো বেলে নিয়েছি। আর এটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না, একটু মোটা করেই কিন্তু বেলতে হবে, আবার খুব বেশি মোটাও করা যাবে না। আশা করি দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা ঠিক রেখেছি। এখন আমি এই সাইডগুলোকে এইভাবে একটু কেটে দেব, যাতে মিষ্টিগুলো প্রত্যেকটা সমান তৈরি হয়। আর যেহেতু আমি চৌকো চৌকো শেপ দেব, তাই জন্য প্রত্যেকটা সাইড কিন্তু এইভাবে কেটে দিতে হবে। আর কেটে দিলে এই সাইডগুলো বেশ সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। তো এটাকে আমি কতটা মোটা রেখেছি আশা করি দেখেই বোঝা যাচ্ছে। তো এখন আমি এই ময়দার থেকে মিষ্টিগুলোকে কেটে নিচ্ছি। তো আমি চৌকো চৌকো শেপ করে এই মিষ্টিগুলো কেটে নেব। আর হাত দিয়ে একটু সাইডগুলোকে এইভাবে চেপে চেপে দিতে হবে, যাতে প্রত্যেকটা মিষ্টি একদম চৌকো শেপে তৈরি হয়।
তো এখানে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি, এগুলো ভাজার জন্য কিন্তু একদম রেডি। মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। মিডিয়াম আছে তেলটা গরম হলে তারপর একটা একটা করে এই ময়দার মিষ্টিগুলো ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ময়দার এই মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভাজবো, যাতে প্রত্যেকটা দিকই এরকম লাল লাল করে ভাজা হয়। তো দেখো এখানে মিষ্টিগুলোকে আমি এইভাবেই উল্টে পাল্টে পুরো লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমাদের এই ময়দার মিষ্টিগুলো কিন্তু ভাজা কমপ্লিট। এখন আমি তেল ঝরিয়ে এই মিষ্টিগুলোকে তুলে নেব। একই প্রসেসে বাকি যতগুলো মিষ্টি বেঁচে রয়েছে সবগুলোই ভেজে নিচ্ছি। সমস্ত ময়দার মিষ্টি ভেজে নেওয়ার পর এখন আমাদের এগুলোকে শিরায় দিতে হবে। আর শিরাটা যেহেতু আগেই তৈরি করা হয়েছে তাই জন্য শিরাটা একটু ঠান্ডা হয়ে যেতে পারে, তাই জন্য আমি গ্যাসে আবার বসিয়ে দিয়েছি। আর এইবার আমি ভেজে রাখা সমস্ত ময়দার মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা গরম হয়ে গেলে কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে। ময়দার মিষ্টিগুলো দেওয়ার পরেই খুব ভালো করে শিরার মধ্যে এভাবে একটু উল্টে পাল্টে দেব। এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম অফ থাকবে। 1 ঘন্টা পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো এখানে যতটা শিরা ছিল শিরাটা কিন্তু অনেকটাই কমে গেছে। মিষ্টিগুলো শিরাটাকে পুরো টেনে নিয়েছে আর মিষ্টিগুলো দেখো কতটা সুন্দরভাবে ফুলে গেছে। এইরকমভাবে ময়দা দিয়ে মিষ্টি তৈরি করলে খেয়ে কিন্তু কেউ ধরতেই পারবে না যে এটা ময়দা দিয়ে তৈরি করা। এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আর দেখতে এটা এতটাই লোভনীয় যে দেখলেই খেতে ইচ্ছে করবে। এইভাবে তোমরাও বানিয়ে দেখবে বাড়িতে, একদম রসালো নরম তুলতুলে ময়দার মিষ্টি তৈরি হবে। তো আজকের এই মিষ্টির রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবে। চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমরা এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।